নমস্কার, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও ভীষণ ভালো আছি মানসিক দিক দিয়ে, কিন্তু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছি। মানে খাটের কোণে এরকমভাবে বসে তোমাদেরকে ইন্ট্রো দেবো কখনো ভাবতে পারিনি। শরীরটা ভীষণ খারাপ আমার। কি বলবো তোমাদেরকে, এতটাই শরীরটা খারাপ যে আজকে আমি অফিস যেতে পারিনি। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। আমি এতক্ষণ শুয়েছিলাম, উঠতে পারিনি। অনেক কষ্ট করে উঠেছি। গতকালও আমি খুব কষ্ট করে অফিস গেছিলাম, 2-3 দিন ধরে ওষুধ খেয়ে খেয়ে এইভাবে যাওয়া। আজকে আমি একেবারে কাহিল হয়ে পড়েছি, কিছু করার নেই। শরীরের জন্য এরকম মাঝে মাঝে কিছু কিছু সময় হয়, সবারই, আমারও হয়েছে। সিজন চেঞ্জ হচ্ছে, এক সময় ঠান্ডা এক সময় গরম, এই কারণেই প্রধানত হয়েছে। সকালবেলা স্নান করছি তবুও গরম জলেই করছি। এতটা শরীর খারাপ হঠাৎ করে হয়ে যাবে আমি কখনো এক্সপেক্ট করতে পারিনি। তো আজকে আমি রান্নাও করতে পারিনি যথারীতি। অনেকের মনে অনেক প্রশ্ন, দিদির বাড়ি থেকে কেন খাবার আসছে না, আর দিদি বাড়ি থেকে আমি কেন খাবার নিচ্ছি না। একটা কথা তোমাদেরকে বলি, এখন তো নিজের যেটুকুই হোক যেটাই হোক জব করছি, নিজে একটু ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছি। ও তো আমাকে এতগুলো মাস দিল, যে ঋণের শোধ আমি হয়তো কোনোদিনই দিতে পারবো না। তো সেই জন্য বলছি, এবার নিজের দায়িত্বটা নিজে নিই। ও কিন্তু দিতে চেয়েছে বারংবার, আমি বারণ করেছি, জেদ করেছি, রাগ করে আমি খাবার আর নিচ্ছি না। মানে সেটা ওই রকম রাগারাগি নয়, আমি বলেছি যে এবার আমি নিজে নিজে কিছু করি। কারণ এবার যদি আমি আরও সারা জীবন যেরকমভাবে যদি নিতে থাকি তাহলে আমি কিছু শিখতে পারবো না। তো নিজের শেখাটার জন্যই কিন্তু প্রধানত এই বারণটা, আমি বাতটা আমি সেধেছি। কথা আটকে যাচ্ছে, যে লেটসার ডাবে চোমেন গড়গড়িয়ে কথা বলে যায়। কথার ফুলঝুরি ফোটে যার মুখে, রেলগাড়ি ছোটে ভিডিওতে, সে আজকে কথা বলতে আটকাচ্ছে। এটাই মনে হয় সব থেকে বড় প্রমাণ যে আমি অসুস্থ। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং তার সাথে সাথে সর্দি হচ্ছে, কাশি হচ্ছে। তো সেই জন্য জ্বরও এসেছে 2-3 দিন ধরে। শরীরটা খুবই খুবই খারাপ, তাই শনি রবিবার যেতে পারলেও আজ আমি সোমবার ছুটি নিয়েছি। উইক অফটা আমার ছিল থার্সডেতে, আমি সেটাকে মানডেতে টেনে এনেছি। কিছু করার নেই, আমি পারলাম না এতদিন কষ্ট করতে আর। তো তোমরাও সবাই ভালো থেকো, নিজেদের যত্ন নিও। শীতকালে আমরা অনেকেই এই সময়টা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছি, সেই জন্য তোমাদেরকে বলছি। তো এবার দেখো, দিদি বাড়ি থেকে আজকে খাবার দিচ্ছে, তাও কষ্ট করে ভাতটা ফুটিয়েছি, কিন্তু আলু সিদ্ধও করেছিলাম, আলু সিদ্ধ মেখেছিলাম পেঁয়াজ দিয়ে, একটু টমেটো সস দিয়ে, একটু তেল দিয়ে, তার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো এই সমস্ত মরিচ টরিচ দিয়ে যখন মাখলাম, দিয়ে ওইটা দিয়ে একটু চানাচুর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছিলাম, কি একটা ওষুধ খেয়েছিলাম, দিদির ডাক্তার দেখে ওষুধ আনিয়ে দিয়েছিল। তো তারপরে এখন হচ্ছে দিদির বাড়ি থেকে দিদি খাবার দিয়ে গেছে এই সবে মাত্র এক্ষুনি। তোমাদেরকে একটা কথা বলি, বলতেও আজকে খারাপ লাগছে। একটা বছর কেটে গেল আমার মার জন্য। আমার মায়ের একটা বছর চলে এলো। 1 বছর আমার সাথে আমার মা নেই, এটা আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। আমার মাকে ছাড়া যে আমি বাঁচতে পারি জীবনে, এটা আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু সেটা হয়েছে। আজকে ব্রাহ্মণের সাথে কথা হলো, মানে কথা জন্য ফোন করা হয়েছিল, সে একটা টাইম দিয়েছে, সেই টাইমে তার সাথে কথা বলতে। সে তিথি দেখে বলবে যে, মানে পঞ্জিকা দেখে বলবে তিথিটা এগিয়ে এসছে না পিছিয়ে গেছে। তারপরে আমার মায়ের অন্তিম কৃত্য। আমরা তো শ্রাদ্ধকে অন্তিম কাজ বলি ঠিকই, কিন্তু এই 1 বছরের কাজটাও একটা শেষ কাজ। আমার জীবন থেকে সবটা হারিয়ে গেছে, বিশ্বাস করো। তোমরা হয়তো ভাববে আমি ইউটিউবে এত বড় পরিবার পেয়েছি, আমার অনেক বোধহয় টাকা হয়েছে, কিচ্ছু হয়নি। জীবনে যদি কিছু থেকেও থাকে ওই পেট চলার মতো, সেটাকেও আমি মনে করি না আমার জীবনের কিছু। আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ আমার মা হারিয়ে গেছে, আমার বাবা 5 বছর আগে হারিয়ে গেছে। তোমরা বলো যে বাবার কথা কেন বলো না, শুধু মা মা মা। 5 বছর আগে বাবা যখন হারিয়ে গেছিল, 5 বছরে একটা মানুষের শোক আমি একটু একটু করে একটু একটু করে বেদনার মধ্যে থেকে ভুলে মাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। সেই মাটাও যখন হারিয়ে গেল, তাই দুজনকে নিয়ে কষ্ট হয়। মায়ের কথাটা হয়তো একটু বেশি বলি, সন্তান তো, মায়ের সাথে ওই যে নারীর ছেঁড়া টান একটা, সেই টানটা আমি কখনো ভুলতে পারি না। আজকে 1 বছর হতে চলেছে আমার মা আমার কাছে নেই। আমি ইচ্ছে বেশি কিছু বলবো না, বলবো তোমরা সবাই ভালো থেকো, নিজেদের যাদের মা আছে মাকে যত্নে রেখো। কি হয় পরে তোমাদেরকে সবটা জানাবো। চলো, আর এখন কান্নাকাটি করবো না, মনটা খারাপ করবো না, শরীরটা তো খারাপই। দিদির বাড়ি থেকে দিদি কি কি দিয়েছে চলো তোমাদেরকে দেখাই।
এখানে রয়েছে শিম সর্ষে, দেখছো তোমরা। এখানে রয়েছে পাবদা মাছ সর্ষে দিয়ে। এছাড়াও এখানে রয়েছে পটল আলু দিয়ে, সুন্দর একটা ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে তরকারি। ভাত নিজে করেছিলাম। চলো বেড়ে খাওয়া দাওয়া করি। একটা পেঁয়াজ কাটবো। পেঁয়াজটা আমি খেতে এতটাই ভালোবাসি যে এটা ছাড়া আমি খেতে পারবো না। যদি কখনো ঘরে না থাকে একেবারে, তখন আমি সেটাকে মেনে নিই, কিন্তু আজকে যেহেতু ঘরে আছে সেক্ষেত্রে আমি কেন। সর্দিটা এত পরিমাণে হয়েছে কথাই বলতে পারছি না ভালো করে। একটা থালা নিয়ে এই থালাটার মধ্যে পেঁয়াজগুলোকে একটু ধুয়ে নিই, নিয়ে ভাত বাড়ি খেয়ে নিই। চলো, এই যে ভাত পেঁয়াজ এইসব তরকারি নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। শিম সর্ষে তোমরা কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আমি খাওয়া দাওয়া করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো লেটস আড্ডা বিচ্ছু। টাটা, বাই বাই।